ওয়ার্ল্ড ক্রিকেটের কমেন্ট্রি কিংয়ের প্রসঙ্গ টানলে যেমন রিচি বেনো, টনি গ্রেগ, ইয়ান স্মিথ, হার্ষা ভোগলে, ইয়ান বিশপ, নাসের হুসেনদের নাম আসে, তেমনি এই তল্লাটে বাংলাদেশের গর্ব লাল সবুজের আইকন ক্রিকেট ভয়েস আথার আলী খানের নামটাও শুরুতে রাখতে হবে। দেশের হয়ে ক্রিকেট যখন খেলেছেন তখনও 22 গজের ওপেনার উইলো হাতে সামনের সারিতে ছিলেন, তেমনি এখনও দায়িত্ব পাল্টে কম বক্সে জোর গলায় গান বাংলাদেশের গুণগান। একজন আথার আলী খানের শেকড়ের গল্পটা আরও সুন্দর। সবাই তো হ্যান্ডসাম আথারের কণ্ঠের প্রেমে মুগ্ধ হন, জানেন কি ভেতরে আছে আরও অনেক সিক্রেট। আথাররা 5 ভাই, এর মধ্যে আথার আর আজহার যমজ ভাই। আথারের পাশে খাপে খাপ ভাই আজহার, বোঝার উপায় খুব কমই কোনটা আথার। আমরা 5 ভাই। আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যান 84 মরহুম সালামত আলী খান, এবং আমার মা এখন বেঁচে আছেন, আপনারা সবাই দোয়া করবেন, উনি সুস্থ আছেন। বাবা মায়ের খুব আদরের সন্তান আথাররা 5 ভাইকে সমান চোখেই রেখেছেন মা। রমজান আর ঈদ আসলেই প্রয়াত বাবার কথা মনে পড়ে, মা এখনো বেঁচে আছে। বাবা সালামত আলী খান 1984তেই চলে যান সবাইকে ছেড়ে। নারায়ণগঞ্জের সেই পুরনো দিনের কথা ভেসে ওঠে সবসময় আথারের মনে। হারিয়ে যাওয়া সেই চাঁদ রাতের মুহূর্তগুলো মনে পড়ে আজও। এটার জন্য ফ্যামিলির সাথে একসাথে ইফতারি করা, এবং শুধু ফ্যামিলির সাথে না, আমরা যখন টেবিলে বসতাম তখন বাবার যত বন্ধুরা আছেন আশেপাশে মহল্লাতে, আমরা নারায়ণগঞ্জে বড় হয়েছি, আমার নারায়ণগঞ্জের জন্ম, এখন নারায়ণগঞ্জ এলাকাতে সবার সাথে আমাদের বাসায় ইফতারি করতো। এটাই আমরা মিস করি। ঈদের সময় কি করতেন, মানে চাঁদ রাতে? ও চাঁদ রাতে স্টুডেন্ট লাইফে ঘোরাঘুরি আর কি, কিন্তু অবশ্যই তারাবি একটা আমাদের মাস্ট ছিল। সেটা আমার বাবা থেকে না, আমার মা আমাদেরকে সুন্দর করে বুঝিয়েছে যে বাবা এই সময় রমজান মাসে তারাবি পড়া দরকার, সেটাই ফলো করেছি। কিন্তু তারাবি শেষের দিন যেটা চাঁদ রাতে কোনো ওই বন্ধুদের সাথে আড্ডা মারা, হাতে মেহেদি দিতাম না, কিন্তু আশেপাশের লোকজন অনেক কিছু করতো। কৈশোর পেরিয়ে যৌবন, টকবগে আথার তারকা ক্রিকেটার তখন। সবার জীবনে প্রেম আসে, আথার আলী খানের জীবনেও এসেছে, তবে সেটা অটোগ্রাফ নিতে আসা আথারেরই ভক্ত ফারিয়া নামের মেয়েটির সঙ্গে। ফারিয়া প্রায়ই আসতেন মাঠে আথারের সঙ্গে, গ্যালারিতে উপভোগ করতেন খেলা। দেখতে দেখতে সফল প্রেম, এরপর পরিণয়। ওই সময় লাভ লেটার পেয়েছেন? না, কোনো লাভ নেই। জীবনে কখনো প্রেমের অফার পাননি? না, যাদের কাছ থেকে প্রেমের অফার পেয়েছি তাকে বিয়ে করে ফেলেছি। বিয়ের গল্পটা যদি বলেন। বিয়ের গল্পটা হচ্ছে যেটা আমার স্ত্রী এখন যে আছেন ফারিয়া, সে আমার অটোগ্রাফ নিতে আসছিল, এবং আমার যখন অটোগ্রাফ নিতে একটা অ্যাকচুয়ালি আমাদের কমন ফ্রেন্ডের বোনের একটা গায়ে হলুদ ছিল। তো তখন হঠাৎ করে, মানে তখনকার আর এখনকার আড্ডা একই, মহিলারা আলাদা আড্ডা দিত আর আমাদের ঘরে আলাদা আড্ডা, পুরুষরা আলাদা আড্ডা দিত। হঠাৎ করে নক করে তখন যার অনুষ্ঠানে আমরা গেছিলাম তার ছোটো বোনের গায়ে হলুদ ছিল। তো বড়ো ভাই, আমার ছোটো ভাই হচ্ছে তার ভাই আমার একজন ফ্রেন্ড, মানে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা সেম ডেতে জন্মাইছি। তার বড়ো ভাই হঠাৎ করে রুমে ঢুকলো এবং হঠাৎ করে দেখি পিছনে একজন মেয়ে আসলো আর বললো কি না, সে অর্থাৎ তোমার অটোগ্রাফ নিতে আসছে। সেটা হচ্ছে আমার প্রথম পরিচয়। তো এবং এটা আস্তে আস্তে বাড়তে আমি এখন সে আমার স্ত্রী, আর আমাদের 3টা সন্তান আছে, দোয়া করবে। 3 সন্তানের জননী ফারিয়া আথার খানের সঙ্গে 30 বছরের সংসারের মুহূর্তগুলো এখনো চলমান। হাসি খুশিতে জীবনটা পরিপূর্ণ। জেন্টলম্যান আথার বাইরেও যেমন ভেতরেও তেমন। সন্তানরা কে কোথায় আছে? সন্তানরা বিদেশে আছেন, বাইরে আছেন, পড়াশোনা করছেন। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। সহধর্মিনী ফারিয়া আথারের প্রতি দারুণ শ্রদ্ধাবোধ তার। নারীদের অবদান পুরুষের জীবনে অনেক, সেটা স্বীকার করে নিলেন এক বাক্যে। সফল পুরুষের সংগ্রাম কেউ দেখে না, একজন পুরুষ সকল চ্যালেঞ্জ উতরে তবেই সুপ্রতিষ্ঠিত হন, টিকে থাকেন কঠিন সংগ্রামে। সংসার কত বছরে রয়েছে? 30 বছর। এই 30 বছরে আপনার উপলব্ধিটা কি আসলে, যে নারীরা আসলে কেমন? অতিরিক্ত ভালো মানুষ, ওনাদের ছাড়া আমরা বাঁচবো কীভাবে? নারী বলতে গেলে জীবনকে গোছালো করেছে, আপনি তো এমনিই গোছালো। না, গোছালো মানে যখন অবশ্যই সাপোর্ট দরকার। আর যেহেতু আমি আমাদের খেলোয়াড়ের জীবনে কিন্তু আমি তার সাথে আমার আর সম্পর্ক, এবং আমার বিয়ে হওয়া বেশ মানে দেশ বাইরে খেলার কারণে কিন্তু আমাকে
বিদেশে মানে যেতে হতো, এবং এখনও কিন্তু ধারাবর্ষক হিসেবে মাঝে সাঝে আমাদের সাথে যায়, কিন্তু অনেক সময় সুযোগ হয় না। কিন্তু তার প্রচণ্ড দায়িত্ব এবং তার প্রচণ্ড পরিশ্রমের কারণে কিন্তু আমি এবং আমার পরিবার এখন এখানে দাঁড়াই। আপনার জীবনে কি কখনো কঠিন সময় এসেছে আতার ভাই, যে সময়টা খুব ফ্রাস্ট্রেটেড ছিলেন, বা আপনি বাইরে থেকে সবাই মনে করে সাকসেসফুল, বাট প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পেছনে কিন্তু সংগ্রাম আছে, স্ট্রাগল আছে? অবশ্যই স্ট্রাগল না করলে, আমরা কষ্ট না করলে বুঝবো কীভাবে? আমরা যদি ধাক্কা না খেয়ে যেটা পড়ে না যাই, তাহলে আমি দাঁড়াবো কীভাবে? দাঁড়ানো অবশ্যই জীবনের দিকে যে আমরা তাকাই ছোটোকাল থেকে এখন পর্যন্ত অবশ্যই অনেক স্ট্রাগল, অনেক কিছু, কিন্তু আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। নাজমুস সাকিব, কালবেলা।